একটা ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। মানে কি বলবো, বলে বোঝাতে পারবো কিনা জানি না। মানুষকে ভালোবাসলে, কাছে টানলে, তাকে উপকার করলে মানুষ যে এত বড় বেঈমান হয় আমার অন্তত জানা ছিল না। যে এসে এত আপ্যায়ন করবে, আমাদের এত খাতির করবে। আপ্যায়ন মানে কি, এসে কাকি কাকি কাকা ভাই ভাই করে আজকে আমার ঘরে ঢুকে যা করে গেল, মানে তোমাদের বলে বুঝাতে পারবো না। এক ধরনের আমার গলায় খুব বসছি না, আমার থেকে ডাকাতি করেছে। আমাকে পুরো ব্রেন ওয়াশ করে করে আমার সর্বনাশ করে দিয়েছে। মানে ও মনে হয় কোনো কালা জাদু টাদু জানে, নাহলে এইরকমভাবে ঠকা আমি এত ঠকিনি কোনো সময়। মানে ওই যে মানে আবার কি, তুমি আমার মা, তুমি তোমাদের কাছেই আছি, ওর ভিতরে যে এত বদমাইশি ছিল তার কথা বলছি, তোমরা বুঝতে পারবে। সবসময় আমাদের বাড়িতে আসতো, তাকে মেয়ের মতন ভালোবাসতাম, কোলে টেনে নিয়ে করতাম। ওর মা নেই, বাবা নেই, স্বামীটা মদ মাতালে, গোয়া খোর, বুঝেছে? সব দিক দিয়ে আমি উপকার করেছি ওকে। করে আজকে আমার সাথে গাদ্দারি করলো। তার কথা বলছি, বুঝতে পারছেন? পুতুল পুতুল পুতুলের কথা বলছি এখন। আমার সাথে গাদ্দারি করলো, যা আমার সাথে গাদ্দারি করলো। দ্বিতীয় লোকের কাছে গাদ্দারি করলে না, ও এখান থেকে উড়ে চলে যাবে। এমনিতে ওদের রেকর্ড খারাপ। তা আমি ভেবেছিলাম যাক, ছেলেটার মানে মেয়েটারও মানে অনেক সহযোগিতা করছে, অনেক উপকার করেছে, কিন্তু এই উপকারের দাম যে ও এইরকমভাবে দেবে আমাকে আমি বুঝতে পারিনি। কোনো সময় জন্য আমি বুঝতে পারিনি যে এতটাও বেঈমান হবে। মানুষ এত বেঈমান হয় বন্ধুরা, আমার মানে সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ। আমার কাছে যত টাকা পয়সা নিয়েছে কিছুটা, আমি তো একদিন দিতে দিই, সত্যি কথা আপনারা দেখেন। আমার স্বামীর আইনে আমার ছেলেরা বসে করে, তাও ওর দুঃখ সইতে পারতাম না, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম। ঠিক আছে, তুই পরে কিনে দিন দিত, দেয়নি যে তাও সেটাও বলবো না। আমার কাছে বড় কথা হচ্ছে, সব থেকে লোকের কাজ দিয়ে যেগুলো আমি ধার করে এনে রেখেছি, কেউ কি এমনি দেবে বন্ধুরা? বলো তো। এই জিনিসগুলি আমার সাথে করেছে, করে আমাকে ব্ল্যাক মানি করে আজকে বলছে আমি কিচ্ছু করবো না। আরে আমারটা আটকে রেখেছিস যা রেখেছিস, আজকে 5 বছর হয়ে গেল, আটকে রেখে দিবি 5 থেকে 6 বছর, ঠিক আছে দিয়ে দেবো। কিন্তু লোকের থেকে যেগুলো এনে দিচ্ছে সেগুলিকে আমায় দিবি, সেগুলি আমায় দিল না। আমাকে ঝগড়া হয়েছে, আমার সাথে বিশাল ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে। আমাকে বলে দিলে আমি দিতে পারবো না। উপরবেলা যদি থাকে না, ওর বিচার করবে। ওর ঘরে তো পুরো ঠাকুরপুকুর এলাকায় অটো চালায়, পুরো রেকর্ড খারাপ, বুঝতে পেরেছে? আজকে গাড়ি পায় তো কালকে গাড়ি পায় না। যে মালিকের কাছে যায় সেই মালিকের বাচ্চি ফেলে দিয়ে টিভি করে রেখে চলে আসে, টিভি করে রেখে চলে আসে। বাবার দুটো সাইকেল ঠাই করে দিল, সব করে দিল। তো করুক, আমার ওর বাবা করেছে, সেটা ওর বাবা বলছে। কিন্তু আমার সাথে আপনারা দেখেছেন যে আমাদের বাড়িতে আসা, খাওয়া দাওয়া, এই করা সব করতো। হ্যাঁ, তো ও যেরকম আমায় করতো, আমিও ওকে সেই বুঝে আমি ওকে করেছিলাম। হাতে হাতে একটু কাজও করে দিতে, কাজের লোক না হলে কাজও করতে করতে। কিন্তু তার বিনিময়ে ওকে আলাদা কিছু কিছু দিয়ে দিতাম, ওকে কত কি আমি কিনে দিতাম আমার সামর্থ্য বুঝে। আর ও আজকে এইরকম জিনিস আমার সাথে করে। বন্ধুরা, তোমাদেরও এ করলাম, জানিয়ে দিলাম কথাটা। তোমরা হয়তো ভাবছো পুতুল আসছে না কেন, পুতুলের ছেলে মেয়ে করতে আসছে না কেন, এই ব্যাপার, বুঝেছ? আজকে আমার সর্বনাশ করে দিয়েছে। আজকে আমাকে কী করলো, আমাকে ফাঁসিয়ে দিল, কিন্তু ভগবান যদি থাকে ঠিক বিচার করবে, ঈশ্বর যদি থাকে এই পাপের তো ক্ষমা হবে না। অন্তত আমার মতন মানুষকে তুই ঠকালি, আর কী বলে, আর আমার মতন মানুষের যদি
শাস্তি হয়, একের পর এক তো শাস্তি হয়, মানুষ মাত্র শাস্তি হয়। কিন্তু আমি নিজেকে নিজে বলছি, আমি যে ভালো মানুষ, আমি যে শাস্তি পাচ্ছি, তোরা যে এত পাপ করছিস, এর শাস্তি কি তোদের হবে না? তোদের ভগবান ক্ষমা করবে কোনোদিন? আজকে ওর জন্যে আমার ঘরে অশান্তি, ওর জন্যে। আমি বুঝিনি ও এতটা গাদ্দারি করবে। আমার ছোটো ছেলে আমাকে অনেকবার বলেছে যে মা ওকে দিও না টাকা, ওকে দিও না। ও কী করতো জানেন তো? যে টাকার দরকার হতো এ করতো, যদি না দিতে পারতাম ও আগের টাকাগুলোকে দিত না। আর আমি এখন দিতে পারবো না, আমার অসুবিধা আছে, তাও সেগুলো আমি মেনে নিয়েছিলাম। আমি দিতে পারবো না ওই করে। সেই কিন্তু কোথাও বাইরে ওকে কেউ পুষতো না, কেউ টাকা দিত না, কেউ না। মানে ওদের নামটা হয়ে গেছে চিটিং বাজ, বুঝেছে? চিটিং বাজ, কোথাও পেতো না, কোথাও পেতো না। আমি যাতে একটা মানুষ এত ভুগছে, এ করছে, দিয়ে দিচ্ছি, এনে দিয়ে দিয়েছি, এ করেছি। আজকেও আমার সাথে এই জিনিসটা করে। ভগবান যদি থাকে ওকে কোনো দিন ক্ষমা করবে না। আমি হয়তো মরে যাব, আমার ছেলেরা দেখবো শাস্তি, বুঝেছেন? আজকে আমাকে ফুল ধরতে গেলে, আমি তো একটা ভিখিরি, আমাকে আরও ভিখিরি করে দিল, লোকের কাছে আমাকে ফাঁসিয়ে দিল, বুঝেছেন? লোকের কাছে ফাঁসিয়ে দিল। করুক। এবং ওই যে ওর ছবি দেখবেন ইনস্টাগ্রামেও ছাড়ে, অনেক ফেসবুকেও ছাড়ে, এটুকুনি আপনাদের বলছে। পুতুল বাঘ এতে আছে মনে হয়, পারমিতা বাঘ। চলুন, এইগুলোই জানালাম, আর কিছু বলবো না, কারণ ওরও তো আমার জানা পরিচিতি। আপনারা তো জানেন আমার বাড়ি আসতো, খাতো, শুতো, সব করতো, সব করতো। আমাকে এমনভাবে ফাঁসি দিল। ওকে ভগবান কী করবে, সে ভগবানের কাছেই তুলে রাখবে। তোমাদেরও শেয়ার করে দিলাম বন্ধুরা।